শীতের দিনে কুমড়ো বড়ির ঝোলের তরকারি খেতে খুবই মজা হয়। আর যদি সাথে থাকে বেগুন, আলু আর বড় মাছ দিয়ে এই ঝোলের তরকারিটি খুবই মজা লাগে খেতে। চাল কুমড়ো এই বড়ির তরকারিটি আমি কিভাবে রান্না করেছি চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বড়ির তরকারিটি রান্না করার জন্য এখানে আমি 8 পিস কুমড়ো বড়ি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মাসকালাইয়ের বড়িটিও নিয়ে নিতে পারেন। আমি এখানে বড়িগুলো নিয়ে নিয়েছি। এখন এই বড়িগুলো আমি প্রথমে ভেজে নেব। আমি একটি ফ্রাই প্যান প্রথমে ভালো করে গরম করে এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা চাইলে রেগুলার রান্নার তেল দিয়েও এই রান্নাটি করে নিতে পারেন। বড়িগুলো আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। চুলার জালটা বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে বড়িগুলো পুড়ে গেলে তখন আর খেতে ভালো লাগবে না। তবে কুমড়ো বড়িগুলো একটু মচমচা করে ভেজে নিলে খেতে ভালো লাগে। কুমড়ো বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি লাল করে ভেজে নিয়েছি। বড়িগুলো খুব মচমচে হয়ে গেছে, সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখন আমি বড়িগুলো উঠিয়ে নেব। কুমড়ো বড়ির এই ঝোলের তরকারিটি অবশ্যই বড়িটি খুব ভালো করে ভেজে তারপরে রান্না করতে হয়। একে একে ভাজা বড়িগুলো আমি এখন উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি কুমড়ো বড়ির এই ঝোলের তরকারিটি রান্না করতে চলে যাব। কুমড়ো বড়ির এই ঝোলের তরকারিটি আমি মাছ দিয়ে ঝোল করব, সেজন্য আমি প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি। যেই ফ্রাই প্যানে আমি কুমড়ো বড়িগুলো ভেজে নিয়েছি সেই ফ্রাই প্যানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো একটু কড়া করে ভাজলে এই ঝোলের তরকারিটি খেতে বেশি ভালো লাগে। মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো আমি উঠিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন একটি পাত্র আমি খুব ভালো করে গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো সরিষার তেল। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এখন আমি হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এলে তাতে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট, আরও দিয়ে দিয়েছি 1 চামচ জিরা পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আরও দিয়ে দিলাম হাফ চামচ লাল মরিচের গুঁড়ো, আরও দিয়ে দিয়েছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো। এখন এভাবে সব মশলাগুলো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অবশ্যই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কয়েকবার পানি দিয়ে অল্প করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, উপরে তেল ভেসে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এখানে 5 মিনিটের মতো কষিয়ে নেব। মাছগুলো এই মশলার মধ্যে কষিয়ে নিলে তরকারিটি খেতে বেশি ভালো লাগে। মাছগুলো কষানো হয়ে গেলে মাছগুলো আমি উঠিয়ে এক সাইড করে রেখে দেব। মাছগুলো আমার কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। অবশিষ্ট এই মশলার মধ্যে আমি বাকি সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আগেই বলেছি এটি আমি আলু বেগুন দিয়ে ঝোল করব। এখন আমি আলু ও বেগুন আমি এই মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি 5 মিনিটের মতো আলু ও বেগুনটা খুব ভালো করে এই মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মশলাটা এখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি ঢেকে দিচ্ছি। 5 মিনিটের মতো ঢেকে আমি আলু ও বেগুনটা কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো রকম পানি দেইনি, আমি মশলার সাথে ভাজা ভাজা করে আলু বেগুন ও বড়িটা কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পানি দিয়ে দিয়েছি, নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি এখন ঢেকে রান্না করব বলক আসা পর্যন্ত। আমি ঢেকে দিলাম, বলক চলে এসেছে। এখন আমি আগে থেকে কষিয়ে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি আরও এখানে দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ ও টমেটো দিয়ে আমি এখন ঢেকে আরও 5 মিনিটের মতো রান্না করব। কুমড়ো বড়ির এই ঝোলের তরকারিটি অনেকটা হয়ে এসেছে, আলু বেগুন ও কুমড়ো বড়ি অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি ঢেকে আরও 5 মিনিটের মতো রান্না করব। আমি এখন ঢেকে দিলাম, ঢেকে আমি 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিটের মধ্যে এই তরকারিটি তৈরি হয়ে যাবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমি কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি। তরকারিটি আমার অনেকটাই হয়ে এসেছে। এখন আমি তরকারিটি দমে রেখে দেব। আমি এই পুরো তরকারিটি মিডিয়াম আঁচে রান্না করেছি। আমার এই কুমড়ো বড়ি ঝোলের তরকারিটি রান্না করতে 15 মিনিট লেগেছে।
তরকারিটি আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। কুমড়ো বড়িগুলোও ফুলে ডবল হয়ে গিয়েছে। আশা করছি আজকে আমার চাল কুমড়ো বড়ির এই ঝোলের তরকারির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন সবাই। চলে আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।